পুরনো ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর বাস রাতারাতি গোলাপি রং ধারণ করে সড়কে চলছে বলে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সোমবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব বলেন, গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। এমন সংকট নিরসনে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ, ট্রাফিক বিভাগ সহ মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। মহাসচিব জানান, 2610টি বাসের রং পরিবর্তনের ক্ষেত্রে কোনো অনুমোদন নেননি। এছাড়া কোন কোন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এ সময় অনিয়ম সহ ব্যর্থতার দায়ে বিআরটিএর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মালিক সমিতির পরিবর্তে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে একটি কোম্পানির আদলে 5000 উন্নত মানের বাস নামানোর দাবি জানায় সংগঠনটি। আগের বাস, আগের সব মাল, কিন্তু উপরে শুধুমাত্র লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করা হয়েছে। এমনকি এই গোলাপি রং ধারণ করার ক্ষেত্রে আগের রং উঠিয়েও লাগানো হয়নি, আগের রঙের উপরেই গোলাপি রংটা ধারণ করা হয়েছে। সরকার যেখানে এই লক্কর বাসগুলো উচ্ছেদ করতে চায়, তারা উচ্ছেদ দেখাতে এই ধরনের একটা দুরভিসন্ধি কাজে নেমেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই ব্যাপারে সহসা উদ্যোগ নেবেন, কারণ এখন সব দল নির্বাচন চায়। এখন যদি নির্বাচন হয়ে যায়, দলীয় সরকার যদি চলে আসে, আমরা এই সমস্ত ক্ষেত্রে সংস্কারের কোনো মুখ দেখব না। যারা উপদেষ্টারা আছেন, বিশেষ করে সড়ক উপদেষ্টা এবং সড়ক সচিব, আপনারা একটু সন্ধ্যার পরে ছদ্মবেশে এই নগরীতে যারা যাতায়াত করছে, আপনি একটু গুলিস্তানে সন্ধ্যা 7টা থেকে 8টা একটু পর্যবেক্ষণ করুন। আপনারা একটু মিরপুর এলাকায় পর্যবেক্ষণ করুন। আপনারা দেখুন মানুষের দুর্ভোগগুলো। আমরা আপনাদের কাছে কিছু প্রত্যাশা করি।